তো আজ সকালবেলাটা উঠেই দেখি যে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আর এই সকালবেলা উঠে বৃষ্টি দেখতে তো ভালো লাগে, কাজকর্মগুলো করতে একটু অসুবিধা হয়। তবে বরের জামাটার প্যান্টটা এই যে বাইরে ছিল, ঢোকাতে ভুলে গিয়েছি, তো ওখানেই ভিজে যাচ্ছে। এবারে শুনেছি যে বৃষ্টিতে ভিজলে নাকি সেই জামা কাপড় কেচে ধুয়ে আবার শুকিয়ে ব্যবহার করতে হয়, না হলে নাকি চুলকায়। তো তাই থাক, আর ভিতরে ঢুকালাম না, যেহেতু ভিজেই গিয়েছে। তবুও ভালো লাগে এই ছোট্ট ছোট্ট লতা পাতা ঘাস গাছপালাগুলোর জন্য একটু সবুজের ছোঁয়া আছে এই বাড়িটার মধ্যে। যেই বাড়ির ভিতরে উঠোনের মধ্যে যত বেশি গাছপালা, ফুল গাছ, চারা গাছ থাকে, ততই বেশি দেখতে সুন্দর লাগে। এই দেখো বৃষ্টির স্পিড কিন্তু আরও বেড়ে গেল। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম। আর কালকে সবজি নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেগুলো ভরে রাখা হয়নি ঝুড়িতে, তাই ভাবছি ঝুড়িটা একটু ঝেড়ে গুছিয়ে তারপরে রাখি। দুধ নিয়ে আসে এই বোতলগুলোতে, দুধের বোতল। একটু ঘোলা লাগছে। লঙ্কা, এই কাঁচা লঙ্কা যে এত তাড়াতাড়ি পেকে যায়, এই যে কয়েকটা দিন হয়ে গেল, দেখো কি পাকছে লঙ্কাগুলো। এখানে কয়েকটা কাঁঠাল বীজও আছে। এরকম আরো ঝুড়ি নিতে হবে, এই ঝুড়িটা অনেক দিন গেল। সবকিছু সবজি একসাথে থাকলে না, সবজিগুলো নষ্টই হয়ে যায়। লঙ্কা আলাদা করে রাখবো, বেগুনগুলো আলাদা করে রাখি। কালকে কয়েকটা বেগুন ভাজা করে খাওয়া হয়েছিল, আর বাকি কয়েকটা আছে। তো এতদিন আমি বলতাম যে উনুনেই চলে যাবে রান্না বান্না, সিলিন্ডার বা গ্যাসের কোনো প্রয়োজন নেই। আর এখন কেন সিলিন্ডার ভরানোর এত আগ্রহ, সেটাই বলছি তোমাদের। এতদিন ছিল শীতকাল, মানে ঠান্ডার সময় ছিল, তো তখন তো উনুনের রান্না বেশ ভালোই লাগে। এখন যে কতটা পরিমাণে গরম পড়ে আর এই বৃষ্টির দিন তোমরা তো জানোই। তবে হ্যাঁ, উনুনের রান্না খেতে সবসময় ভালো লাগে, করতেও সবসময় ভালো লাগে। কিন্তু এই গরমে না খুব অসুবিধা হয় এই উনুনে রান্না করতে, আর বিশেষ করে পাটকাঠি না থাকালে উনুন ধরাতে, বিশেষ করে বৃষ্টির দিনগুলো, এটা তো সবাই জানো। তো এই জন্য তো সিলিন্ডারের প্রয়োজন। আর এই বৃষ্টির দিনগুলোতে বা আকাশ খারাপের দিনগুলো না, কারেন্ট বেশি ডিস্টার্ব দেয়, তো এই জন্য গ্যাসটা প্রয়োজন। তো এটাতেও অনেক মানুষের প্রচুর সমস্যা। যাই হোক, নেগেটিভ কমেন্টের আর কি, কমেন্ট নেগেটিভ তো আসতেই থাকে, সেগুলো দেখলে আমি জীবনে এগিয়ে যেতে পারবো না, তাই সেগুলো দেখাও ছেড়ে দিয়েছি। আর দেখলেও হয়তো বেশি যেগুলো ভালো লাগে না সেগুলো ডিলিট করে দেয়, কারণ রাখতে ইচ্ছে করে না, তাই রাখি না। তবে তোমাদেরকে আরেকটা কথা বলি, যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকে বলছি, তোমরা যারা এই যে নেগেটিভ কমেন্ট যখন গিফটের ভিডিও বা কোনো কিছুর সেরকম ভিডিও দেই, তখন যখন করো, তখন প্রত্যেকটা ভিডিওতেই করতে পারো, তো তাহলে আরও ভালো হবে আমার। বাকি ভিডিওগুলোতে কেন করো না বলো তো, যেগুলো একদমই কোনো কিছু দেখানো হয় না, শুধু কাজ, আমার ঘরের কাজ। হ্যাঁ, সেগুলোতে একটা দুটো আসে, তবে এই যে গতকালকের ভিডিওটার মতো প্রত্যেক দিনই কিন্তু করতে পারো, তাহলে আমার অনেকটা ভালো হবে, লাভ হবে। কারণ আমি নিজেকে এখন অনেকটাই শক্ত আর মজবুত করে তুলেছি, তাই তোমাদের কোনো ওই নেগেটিভিটি কথার কোনোই যায় আসে না আমার কাছে। এই যে শশা নিয়েছিলাম 1 কেজি, তার মধ্যে একটা কি দুইটা খাওয়া হয়েছে। আর এখানে কোয়াশ নিয়েছি 2টা, ভেন্ডি নিয়েছি, আর তার সাথে বেগুন আছে কয়েকটা, আর এখানে হচ্ছে পেঁয়াজ, আর এই কাগজের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আছে, ডাল সম্বার দেওয়ার জন্য, ঝাড়ু দেওয়া হয়নি। আর এখানে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। এই চার্জারটা ওই যে জুসার মেশিনটা চার্জ করার জন্য, তো এখানে রান্নাঘরেই থাকে। যখন বুঝতে পারলাম কিছু ভিউয়ার্স আছে, যারা আমাকে সবসময়ই নেগেটিভ কমেন্ট করে প্রত্যেক দিনের ভিডিওতে, আমি দেখেছি ভালো হোক ভিডিও, সিম্পল হোক, কিচ্ছু না থাক, তবুও খুঁটিয়ে খুঁটিয়ে আর কি কথা শোনায়। তো
সেগুলোর মধ্যে কিছু মানুষ চায় যে আমি আমার বরের সাথে মারপিট করে মরি আর রোজ রোজ ঝগড়া অশান্তি করি। দেখো আমি তো এর আগে বহুবার বলেছি বা বারবার বলেছি ওকে আমি কতবার কিভাবে কাজের কথা বলি, প্রেশার দেই। তো সেগুলো শোনার পরও যারা এইভাবে বলো আমাকে যে আমি কিছু বলি না বা এই সেই, এবারে তারা নিশ্চয়ই চায় যে আমি মারপিট করি বা বাড়ি থেকে বের করে দেই বা তাড়িয়ে দেই বা আমি কোথাও একটা চলে গিয়ে মরে যাই বা নিজেকে শেষ করে দেই, ধ্বংস করে দেই। তাদেরকে বলছি তোমাদের এই ইচ্ছে তো কোনোদিনও পূরণ হবে না, কারণ তোমরা বলতেই থাকো ওইভাবে। বোঝার হলে আমাকে বুঝো, আমি যেইভাবে বলতেছি যে হ্যাঁ আমি বলি। এবারে আমি তো একজন মেয়ে আর বউ, আমার বলা ছাড়া তো আমার আর কিছু করার থাকে না। আমি তো সব কিছুই ছেড়েই দিয়েছি, আর কত কি করব বলো। আমি আমার মতো করে আমার সংসার চালাচ্ছি, আমার পেট চালাচ্ছি, আমার বাচ্চার ভবিষ্যৎ চালাচ্ছি, আমার বাচ্চাকে মানুষ করছি। কারণ আমাকেও বেঁচে থাকতে হলে এতটা অশান্তি ঝামেলার মধ্যে থাকার থেকে আমি চুপচাপ থেকে ভালো থাকাই আমার কাছে বেটার। তো সেটাই আমি করি, চুপচাপ আছি, আমি আমার মতো করে কাজ করছি, আমি আমার মতো করে ভালো আছি, ব্যাস। এতদিন, হ্যাঁ এতদিন সামান্য একটুতে ভেঙে পড়তাম, কান্নাকাটি করতাম, মন খারাপ করতাম, নিজেকে শেষ করে দেবো, এই সেই ওই সেই অনেক রকমের কথা বলতাম। কিন্তু আজকের এই ভিডিওতে আমি জোর গলায় বলছি যে আমি এখন এতটাই শক্ত হয়েছি, এতটাই শক্ত হয়েছি, তোমরা আমাকে ইট পাটকেল ঢিল যাই মারো না কেন, আমি কিছুতেই ভেঙে পড়বো না, কিছুতেই কিছু মানে খারাপ চিন্তা ভাবনা নেব না মনের মধ্যে, বা মন খারাপও করব না। জাস্ট হেসে উড়িয়ে দেব একটা মুচকি হাসি, ব্যাস এতটুকুই। কারণ আমি নিজে জানি আমি কখনো কোনো খারাপ কাজ করিনি, ভালোভাবেই চলতেছি বা ভালোভাবেই চলবো ভবিষ্যতে, সৎ পথে একদম সৎভাবে ভালোভাবে চলছি। কারো কোনো অন্যায় করে চলিনি বা কাউকে কোনো ক্ষতি করে চলিনি বা কারো সাথে কিছু খারাপ করে চলিনি। নিজের মতো করে ভালো থাকার জন্য ভালোভাবে চলছি নিজের মতো করে, ব্যাস। যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, মানুষের ক্ষতি করিও নি। তাতে যদি আমাকে নিয়ে কারো সমস্যা হয় বা কিছু মানুষের সমস্যা হয়, সেখানে আমার আর কিছু করার থাকে না, সেটা তাদের সমস্যা, তারা বুঝে নেবে। আজকের পর খোলা অনুমতি দিয়ে দিলাম, বেশি বেশি করে নেগেটিভ কমেন্ট করো, আরও তাতে আরও বেশি খুশি হব। আর যেগুলো আমার খারাপ লাগবে খুব বেশি, মানে যেগুলো থাকে নোংরা ভাষা বা বাজে গালিগালাজ, সেগুলো হয়তো ডিলিট করব আর বাকিগুলো রেখেই দেবো। শুধু এইটুকু জানি যে সবার সব প্রশ্নের উত্তর দিতে হয় না বা সবার সব কথার উত্তর দিতে হয় না, শুধু চুপচাপ থেকে সামনের দিকে এগিয়ে চলো, ব্যাস। যারা ভালো মানুষ, যারা ভালোবাসে, যারা ভালো চায়, তারা সবসময় পাশে থাকবে, আর যারা না থাকা তারা কখনোই থাকবে না। তারা তুমি ভালো থাকো, ভালোভাবে চলো, আর একদমই ভালোভাবে চলো, যতই ভালো কাজ করো তারা কখনোই তোমার পাশে থাকবে না। তারা সবসময় তোমার ভুলে ধরবে, ভুলেই ভাববে, আর তোমাকে ভুল করারই চেষ্টা করবে, ভুল প্রমাণ করতেই যাবে। আর এটা তো সত্যি যে পৃথিবীতে সবার মনের মতো করে আসলে চলা যায় না। আমি দেখেছি সেই প্রথম থেকে এখনও পর্যন্ত কিছু কিছু ইউটিউব ফ্যামিলি সেই এখনও পর্যন্ত আমার পাশে আছে, হয়তো সারা জীবন থাকবে, তাদেরকে আমার কোটি কোটি প্রণাম। ওই যে বললাম না, যারা পাশে থাকার তারা সব সময় যে কোনো মুহূর্তেই পাশে থাকে, কারণ তারা তোমাকে বুঝতে পারে আর বোঝার চেষ্টা করে বলেই হয়তো বুঝতে পারে। এবারে যদি তুমি কাউকে না বোঝার চেষ্টা করেই ভুলটা তার খুঁজতে শুরু করে দাও, তাহলে তো সেখানে কিছু করার থাকে না। যাই হোক, এখানে আমি চলে এসেছি বাসনপত্র মাজা দেওয়া করতে। এটোগুলো আগে ধুয়ে নিয়ে একদম পেছনের দিকে ফেলে দিয়ে আসলাম। আর আজ এই যে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভয়েস দিতে একটু অসুবিধা হয়, এই যে চালের উপর টুপটুপ করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির শব্দ। সকালবেলা থেকে যেন কিছু কাজ করতে পারছি না এই বৃষ্টির জন্য, আর এই কয়েকদিন ধরে চলছে একটানা বৃষ্টি। এই যে বাসনপত্র সব মেজে ধুয়ে নিয়ে আসলাম, এখন জুইকে তুলব।
জুই আজ কিছু কিছু জায়গায় ভয়েস দিলাম না, যেমন বাসন মাজার সময় বা গোছানোর সময়। আর তারপরে চলে আসলাম এখানে এখন ঘরটা গোছাতে, কার্পেট মাদুরগুলো তুলে নিলাম, এখন ঘর ঝাড়ু দেব। আর এখানে দেখছি যে অনেক দিন পর লক্ষ্য করলাম ফ্যানের নিচে আবার একটা রবার লাগানো। রবারটা হয়তো এই জন্য যাতে মাটিতে রাখলে মাটিটা খুঁড়ে না যায় বা মাটি না ভরে। তো রবারটা আবার খুলে যাচ্ছে, লাগানোর একটু চেষ্টা করলাম কিন্তু পেলাম না লাগাইতে, থাক। আর নিচের প্লাস্টিকটা এখনও রেখেছি, নাহলে নিচটা নোংরা হয়ে যাবে বলে খুলিনি। তো আজ যেহেতু জুয়ের স্কুল আছে, সকাল সকাল রান্না করতে হবে, তো ওকে আবার একটু পড়াবো ভাবলাম, কিন্তু এত দেরিতে উঠলো, পরে আর সময় নেই। সকাল 6টাতে উঠেছি, উঠেই ভিডিওটা আগে কাটাকাটি করেছি, মানে এডিট করেছি, ভাবলাম যে ভয়েস দিয়ে দেব। কিন্তু ওই যে মানে কন্টেন্টের জন্য আমাকে আগে জিনিসটা বাজার থেকে নিয়ে আসতে হয়েছে। আর নিয়ে আসতে গেলে তো এই যে যাব বললেই হুট করে যাওয়া যায় না, সকালবেলা এত কাজ, তারপরে বাচ্চাকে স্কুলে পাঠানো, নিয়ে আসা, রান্নাবান্না করা, খাওয়া দাওয়া, এই সেই করতে করতে ওইদিকে বিকেলবেলাই হয়ে গেল। তো এই জন্য কিন্তু ওখান থেকে নিয়ে আসার পর এডিট করতে করতে সন্ধ্যা, আর সন্ধ্যার সময় এত নেটওয়ার্কের সমস্যা দিচ্ছিল, আপলোডই হচ্ছিল না। তাই কালকে এতটা রাত হয়ে গিয়েছিল, তবুও ভাবলাম যেহেতু করেছি এত কষ্ট করে, এডিটটাও করলাম, তো দিয়েই দিই। মাথা ব্যথা নিয়ে এডিট করছি বলতে করেছি গতকালকে। তো এই যে মশারি এখনও খোলা হয়নি, আগে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রাখি। আর এটা মশারির উপরে দেওয়া ছিল, না হলে না লাইটের আলোটা সোজা একদম চোখের মধ্যে লাগে। আর ওই কালারফুল একটা ছোট্ট লাইট আছে, ওটা প্রত্যেক দিন খুলতে হয় আবার লাগানো, তো এরকম করে কিন্তু লাইটও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেশি খোলাখুলি করলে, লাইটের থেকে বেশি হোল্ডারগুলো নষ্ট হয়ে যায়। তাই চোখের যাতে আলোটা না লাগে সোজাসুজি, এই মানে এটা এই পাতলা ব্ল্যাঙ্কেটটা উপরে দিয়ে রাখি। আর আমার তো একটু ঠান্ডা লাগে মাঝে মধ্যে বৃষ্টি হলে রাতে, তাই এই খয়েরি রঙের চাদরটা একদম পায়ের কাছে রেখে দিই। এই যে টি টেবিলের উপরে ব্ল্যাঙ্কেটগুলো এভাবেই রেখে দিয়েছি, প্রত্যেক দিন একটু নাড়াচাড়া করে রাখি যাতে ইঁদুরে বা কোনো কিছু কেটে না দেয় পোকামাকড়। আর ইদানিং এত তেলচাটা পোকাগুলো হয়েছে, আরশোলাগুলো। এই যে দরজার পিছনে কতগুলো কিন্তু শার্ট রাখা আছে ওর, অনেক দিনের পুরানো, যেগুলো হয়তো ব্যবহারও করে না। তো সেই শার্টের মধ্যে কত যে আরশোলার বাচ্চা হয়েছে ছোট ছোট। এমনিতেই শোকেসটা জামা কাপড় দিয়ে ভর্তি, তার উপরে এই পুরানো না ব্যবহার করা শার্টগুলো যদি রাখি তাহলে তো আরও ভরে যাবে, তাই ওইভাবেই বাইরে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এগুলো ফেলেও দিতে মন চায় না, কারণ মাঝে মধ্যে হলেও তো একদিন হলেও পরে দেখবে জামা কাপড় যতই পুরানা হোক না কেন, যতদিন পর্যন্ত না ছিঁড়ে খুব মায়া লাগে, ফেলে দিতে একদমই ইচ্ছে করে না। তাই দেখবে অনেক সময় আমার কতগুলো এমনও নাইটি আছে যেগুলোর কালার একদম জ্বলে গিয়েছে, তবু আমি ফেলে দেই না, কারণ পরি, খুব মায়া লাগে, পুরানো জিনিসের প্রতি একটা আলাদাই মায়া। যাক, বিছানার চাদরটা টান টান করে একদম ঝেড়ে ঝুড়ে বিছিয়ে রাখলাম, তারপরে বালিশগুলো সাইডে রেখে দিচ্ছি। তো দেখো জুয়ের স্কুল আছে, তাই ডালটা বসিয়ে দিলাম, আর ভাতটা নামিয়ে রেখে ডালটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো কয়েকটা কষের টুকরা করে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে এভাবে দিয়ে দিলাম, কষটা ধুয়ে দিলাম। ডালের মধ্যে এভাবে কষ দিয়ে খাওয়া হয় না কখনো, এমনিতে কষ বানালে আলাদা করেই বানাই, সয়াবিন দিয়ে, না হলে কন্টোতে। ফেনাটা তুলে ফেলে দিচ্ছি। আজকের আকাশটা আবার কেমন যেন, মানে বৃষ্টি এক ফোঁটা দুই ফোঁটা হচ্ছে, আবার বৃষ্টিটা কমে যাচ্ছে। এই যে আমি জানি কষটা দেখালে তোমরা অনেকেই কমেন্ট করবে যে কষ কীরকম হয় দেখিও তো, কারণ অনেকেই এটাকে জানো না, অনেকের ওইদিকে নাকি নেই, এর আগে কমেন্ট এসেছিলো বহুবার। তো এই যে কষটা দেখতে অনেকটা পেঁপের মতো, কিন্তু একটু আঠালো টাইপের হয়, কাটলেও পুরো একটাই বীজ থাকে। আর আমরা কষ বলি এটাকে। তো ঘন্টর সাথে বলো, সয়াবিনের সাথে। হ্যাঁ, আজকে স্কুলে হোমওয়ার্ক দিছিল তো সেদিনকা, তুমি খুঁজে পাইলে না কোথায় হোমওয়ার্ক দিছে? আমি বললাম না দেয়নি, আমি বললাম দেয়নি হোমওয়ার্ক দিছিল, দুইটা খাতা। তো এই যে জুয়ের জন্য সকালবেলার খাবার রেডি, এখানে ডাল সিদ্ধ, আর ডালের মধ্যে কষ দিয়েছিলাম, আর ডিম সিদ্ধ। আসো চলো জুইকে খাইয়ে দেই। কি এটা, মুখে কোনো ক্রিম লাগানো হয়েছে? এটা ক্রিম না কি লাগাইছিস? কি ক্রিম দিছো মুখে? বেবি ক্রিম। ওরকম করে ক্রিম লাগায়?
যেদিন ওর মনে হয় যে স্কুলের হোমওয়ার্ক করেনি, স্কুল যাওয়ার আগ মুহূর্ত যদি ওর মনে পড়ে, ওই একদম কান্নাকাটি করতে শুরু করে দেয় যে হোমওয়ার্ক না করে যাবে না। তখন ওই তাড়াহুড়ো করে, মানে যদি কোনো দিন হয় আর কি, তাছাড়া তো এমনিতে করেই। তো সকালবেলা এক মুঠো করে খেয়ে নিলাম, এই যে 10টার দিকে, 10টার কথা 10:30টার দিকে। এখন বাজে 11টা। দুইকে স্কুলে দিয়ে পাঠিয়ে ডালটা সম্বার দিয়ে নিলাম, আর ভেন্ডি ভাজা করবো। ভেন্ডি ভাজা আমার সবসময়ই ভালো লাগে খেতে, তবে আজকের ভেন্ডি ভাজাটা করতে গিয়ে কী এক কাণ্ড। ডাল করেছি, ডালের মধ্যে হলুদ দিয়েছি কতগুলো, এক ফোঁটা হলুদের রং ভরেনি। আর দেখো ভেন্ডিটা দেখে মনে হচ্ছে না যেন হলুদই দেয়নি। আমি কিন্তু এখানে কয়েক চামচ হলুদ দিয়েছি, কিন্তু কালার নেই। ওই যে বললাম না, একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, একদমই কালার ছিল না, কিন্তু গন্ধটা বেশ ভালো ছিল। একদম কাঁচা হলুদের যে খুব গন্ধ হয় না, সেরকম একটা গন্ধ ছিল। তো তারপরে কি করলাম, এরকম হলুদ খাওয়াও যাবে না, ক্ষতি করতে পারে, তো রেখেও লাভ নেই, তাই পুরো প্যাকেটটাই ফেলে দিলাম। ফেলে দিয়ে আবার নতুন হলুদ নিয়ে আসলাম। তো আজকে যেহেতু জুই স্কুল যাওয়ার আগেই কিছু কিছু রান্না কমপ্লিট হয়েছে, তারপরে জুইকে পাঠিয়ে দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নিয়ে ভাবলাম আজকে ঘরটা মুছবো। তাই আজকে আগে আর স্নান করিনি। তো এই যে ঘরটা এখন সিমেন্ট দিয়ে মুছে ঘুষে তারপরে স্নান করব, করে পুজো দেবো। আর দেখো কি পরিমাণে কিছু মাটি তুলেছে। আর এই জায়গাগুলো দেখা যাচ্ছে না, সাইডগুলো দেখো, পুরোটাই সব দিকের সাইড কিন্তু আমি মাটি দিয়ে পাথর দিয়ে বন্ধ করে দিয়েছি। তারপরেও মাটিটা একদম ফেটে জল বেরিয়ে আসে ওই দিক থেকে। তাই এই যে সিমেন্ট দিয়ে মুছে নিচ্ছি। আর সিমেন্টটা এখন বেশি একটা কাজে দেয় না, মানে অনেকটাই খারাপ হয়ে গেছে। বেশি একটা নেই, যদিও বা অল্প একটু আছে, তো দলা বেঁধে গিয়েছে, তাই ওরকমই আর কি মুছে নিচ্ছি। আর মাটি নিলাম না, শুধু সিমেন্ট দিয়ে মুছছি যাতে একটু হলেও শক্ত হয়। সেদিন ঘর মুছেছিলাম, কিন্তু রান্নাঘরটার মোছা হয়নি। আর রান্নাঘর পরিষ্কার না থাকলে ভালোই লাগে না কাজ করতে, কিন্তু আবার মোছাটাও থাকে না। এই যে আজ মুছলাম, হয়তো বা আজকে বৃষ্টি হলে আজকেই সব ধুয়ে নিয়ে যাবে। তবে যেহেতু সকাল সকাল সব কাজ কমপ্লিট করে নিলাম, তো মোছাটা থাকবে আর কি, মানে শুকানো পর্যন্ত কেউ ঘরের ভিতরে ঢুকবে না। জুই তো স্কুলে, আর জুইয়ের পাপাও গিয়েছে ওকে স্কুল থেকে নিয়ে আসতে। আর আমি এদিকে এই চান্সে ঘরটা মুছে নিচ্ছি। তারপরে যাব, ওই যে বললাম না, গতকালকের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে ওভেনটা নিয়ে এসেছি। ওই এই মোছা কোচা সমস্ত কাজকর্ম করার পর তারপরেই কিন্তু গিয়েছিলাম ওভেন নিয়ে আসতে, একদম বিকেলবেলার দিকে। সেদিন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট না থাকার কারণে ভাবছিলাম যে সকালবেলাটা এই যে উনুনের মধ্যে কিছু একটা বানাবো, তাই প্লাস্টিকের বোতল প্যাকেট এগুলো ভরে দিয়েছিলাম, এগুলো দিয়ে ধরাবো বলে উনুনটা। পরে কারেন্ট এসেছিলো বলে আর ধরানো হয়নি, ওভাবেই বোতল প্লাস্টিক এখনও উনুনের মুখের ভিতরে পড়ে আছে। দুই একজন দিদিভাই কমেন্ট করেছিল যে ঘরের কাজ আবার কবে শুরু করবে। তো দেখো বৃষ্টি হচ্ছে প্রায় দিনে, আর বৃষ্টির কথা তো বলা যায় না এখনকার দিনে। এখনই আকাশ ঠিক থাকবে তো এখনই বৃষ্টি চলে আসে। আর এতগুলো জিনিস নিয়ে ঠিয়ে লেবার নিয়ে তারপরে যদি বৃষ্টি আসে, সব কাজ মানে আধুরাই থেকে যাবে। আর বিশেষ করে ক্ষতি হয়ে যাবে যদি মশলা বানানোর পর বৃষ্টি হঠাৎ করে চলে আসে। আমি কিন্তু নিয়ে যাচ্ছি, কিন্তু এসে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আমি ইকো পাইতে ঠিক আছে। থেকে ইকো পার্ক থেকে ঘুরে ও মোবাইলে দেখছে ইকো পার্ক, এই জন্য বলছে এখন নাকি ওই ইকো পার্কে যাবে। আমাদের এখানে সেই বিশাল বড় বড় ইকো পার্ক আছে গোপছানা।
কোথায় যাচ্ছ? ভালো করে বলো, কোথায় যাচ্ছ? আজ বিকেলবেলার এদিকের আবহাওয়াটা তো খুব সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু বাড়ির ওখানে যেতেই দেখি যে হয়তো বা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটগুলো অনেকটাই ভেজা। এই যে একটু মানে জায়গার কম বেশি, তাতেই দেখো এই সাইডটাতে বৃষ্টি হয়নি, আবার আমাদের বাড়ির ওইদিকে এতটা বৃষ্টি হয়েছে। আর ওভেনটা নিয়ে এসে শুধু ওভেনটাই শেয়ার করেছিলাম, কিন্তু যাওয়া আসা এগুলো আর ভিডিওতে জয়েন দেওয়া হয়নি, তাই এই ভিডিওতে দিয়ে দিলাম। আর ওভেনটা তো এমনিতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু পুরোপুরি একদম সেট করার পর শেয়ার করা হয়নি। তাই আজকে এই যে ও পরে নিয়ে আসার পরে এই যে সেট করছিল পাগুলো, আর পাগুলো সেট করার পর কিন্তু অনেকটা লম্বা আর উঁচু লাগতেছিল মানে ওভেনটা আর কি। চুলা বলতে বলতে সবসময় মুখে চুলাই আসে। আর কাপটা দেখো কত সুন্দর। এই পাগুলো সেট করলো, প্রতিটা জিনিস সেট করার পর আলাদা উছেতে হয়ে গেল না। নতুন চুলা রান্নাঘরে ঢোকানোর পর ফাইনালি রান্নাঘরের লুকটা কিন্তু অনেকটাই পাল্টে গেল, কারণ প্লেন শিটটাও হচ্ছে স্টিলের দেখো, আর মানে ওভেনের কালারটাও স্টিল, তো দেখতে ভীষণ ভালো লাগছে। এই যে কোম্পানির নাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আর পারলে প্লিজ আজকের ভিডিওটাতেও একটু বেশি করে নেগেটিভ কমেন্ট করো, যারা নেগেটিভ কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।